হ্যালো। হ্যালো, আমি হুম। মিডিয়া হাউস থেকে বলছিলাম। আমি কি রণদীপের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, বলছি, বলুন। হ্যাঁ, আপনার সিনেমা নট এ ডার্টি ফিল্ম তো রিলিজ করেছে আজ 25 দিন হতে চললো এবং খুব ভালোভাবে চলছে। তো সেটা থ্যাংক উইশ ইউ, করার জন্যই থ্যাংক আপনাকে ইউ, ফোন করা আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক এরকম ইউ, একটি থ্যাংক তরুণ তরুণ বয়সে এরকম একটি সতেজ সিনেমা বানানো ইন্ডাস্ট্রিতে, টলিউড ইন্ডাস্ট্রিতে, এটা তো বড় একটা ব্যাপার। তো থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদেরও আমি মানে ধন্যবাদ জানাবো, এবং তার সাথে সমস্ত দর্শকদের যারা আমার এই ছবিটা দেখেছেন। তো এত সাপোর্ট পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি, এবং হুম হুম মানে সমস্ত, শুধু আপনাদের কেন, সমস্ত প্রেস মিডিয়াকেই আমার ধন্যবাদ যারা ছবিটাকে এত ভালো করে প্রমোট করতে সাহায্য করেছেন। হুম হুম। তো সেই জন্য সবারকে নিয়েই একসাথে ছবিটা এগিয়ে চলেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনার এর পরের যে প্ল্যানিং, নিশ্চয়ই কিছু একটা প্ল্যানিং আপনার রয়েছে, সেই বিষয়ে কিছু কি বলবেন? সেই বিষয় অ্যাকচুয়ালি আমি না, মানে এরকম প্রেসের ফোন আমার কাছে অনেক আসে, বাট হুম হুম। আমি কোথাও মানে মানে রেকগনাইজ করতে পারছি না যে আপনি কে বা আপনার কোন হাউস বা কারা। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে আপনাকে বলি, আমরা আপনার সিনেমাটার প্রমোশনের ব্যাপারে যুক্ত ছিলাম। তো বাংলা। আমাদের নটিরাটি ফিল্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার আপনার সঙ্গে আসলে এই প্রথম কথা হচ্ছে আমার আর কি। আমার টিমের অন্য মেম্বাররা যুক্ত ছিল। তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে হয়তো প্রোডাকশনের সাথে। আচ্ছা, তো সরি হ্যাঁ সরি, আমি মানে আপনাকে করতে পারিনি। হ্যাঁ, আপনারা আই থিঙ্ক প্রমোশনে ছিলেন আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। তো BanglaMovies.in, আমরা ওখান থেকেই ফোন করছি আর কি। ওকে ওকে, হ্যাঁ। হ্যাঁ, আমরা আসলে একটা খবর পেলাম, সেই কারণে আপনার কাছ থেকে একটু ভেরিফাই করতে চাইছি আর কি, যে আপনার সিনেমা হুম এখানে তো কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের সারা জায়গাতে চলছে। শুনছি এটা হুম। নাকি বোম্বেতেও রিলিজ করার একটা প্ল্যানিং চলছে। তো সেই সূত্র ধরেই আর কি একটা খবর আমরা জানতে চাইছি আপনার কাছ থেকে, যে পরবর্তী আপনার সিনেমার অলরেডি প্ল্যানিং হয়েছে এবং সেখানে পর্নস্টার সানি লিওনও নাকি অভিনয় করতে চলেছে। সেই খবরটার ব্যাপারে আপনার একটুখানি মতামত জানতে চাইছি। মানে আমি একটা জিনিস জানতে চাইছি, হুম মানে নট এ ডার্টি ফিল্মে আমার হিরোকে পুরো আহ, মানে পুরো যা কিছু ঘটনা ঘটেছে সব স্পাই ক্যামের সূত্র ধরে হয়েছে আর কি। তো আপনারা মানে স্পাই ক্যাম লাগিয়ে রেখেছেন নাকি, মানে আই ডোন্ট নো, এখনো পর্যন্ত না সেরকম কিছু প্ল্যানিং হয়নি এখনো পর্যন্ত। এটা হ্যাঁ। ভীষণই একটা ইনিশিয়াল স্টেজে রয়েছে, এবং এটাকে নিয়ে আমি কোনো কথা বলতেও চাই না, তার কারণ সেই জায়গাতে আসেইনি এখনো পর্যন্ত। জাস্ট হ্যাঁ, তবে এইটুকু আমি বলতে পারি যে একটা ইনিশিয়াল স্টোরি অ্যান্ড আপনার স্ক্রিপ্টের মাথায় একটা রয়েছে। ড্রাফট তাকে মেল করা হয়েছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট এটা হতেও নাও হতে পারে। হুম। এটা ভীষণ ইনিশিয়াল একটা স্টেজে রয়েছে, এখনো কিছু কনফার্মের জায়গাতেই নেই, বা কিছু কনফার্ম হয়নি এখনো। আচ্ছা আচ্ছা। জাস্ট ওনাকে পাঠানো হয়েছে, এবার উনি করে, মানে সেটা এখন অনেক দূরের কথা, দিল্লি এখন অনেক দূর হলো, মানে হ্যাঁ সানি লিওনের জায়গায় হতে পারে কোনো কলকাতার কোনো হ্যাঁ। ভালো অভিনেত্রীও করতে পারে, এটা নট নেসেসারি যে সানি লিওনেই করবে সেরকম কিছু। না, এটা কি কারণ টলিউডকে একটুখানি সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন নাকি? না 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 না, টলিউডকে, আমি তো টলিউডেই এত বছর ধরে কাজ করেছি, আর একদম টলিউডকে নিয়েই নট এ ডার্টি ফিল্ম, এবং সেটাও এত সফলতা একদম। পাচ্ছে, হুম এবং আশা করছি ভবিষ্যতে আরো পাবে, কারণ ছবিটা রানিং চলছে। হুম হুম। তো সবকিছু মিলিয়ে এক্সপেকটেশন আরো অনেক বেড়ে গেছে, এবং দায়িত্ব অনেক বেড়ে গেছে, দায়িত্ব। দর্শককে অনেক ভালো ছবি উপহার দেওয়ার। একদম। সেরকম কোনো কিছু নয়, বাট এটাকে নিয়ে আমি কোনো কমেন্টস করবো না। আমি মানে এখন আমার নট এ ডার্টি ফিল্ম রানিং চলছে, তো আমি প্রথমত আপনি যে এই ব্যাপারটা নিয়ে কোয়েশ্চেন করছেন সেটা এখনো কনফার্মই নয়, সেটা ভীষণ ইনিশিয়াল স্টেজে। আমি জানি না যে আপনি কোত্থেকে এই খবরটা পেয়েছেন। তো আসলে কারণ ব্যাপার এটা জানেন তো, এদিক ওদিক থেকে আমাদের কাছে ঠিক খবর চলে আসে, তো সেই সূত্র থেকেই পাওয়া আর কি। তো যাই হোক, প্লিজ, একটা আপনি বিষয়। কিছু মনে, আপনি প্রেসের লোক, আপনি কিছু মনে করবেন না, আমি ভেরি সরি টু সে, বাট আমি এটাকে নিয়ে কোনো কমেন্ট, আপনি নট এ ডার্টি ফিল্ম নিয়ে কোনো কথা বলতে চাইলে আমি নিশ্চয়ই বলতে রাজি আছি, বাট হুম হুম। এই ব্যাপারটা নিয়ে আমার মানে এখন এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না। বাট আচ্ছা আচ্ছা। এটা একটা না, গল্পটা ইনিশিয়াল ঠিক স্টেজে রয়েছে। কাস্টিং না এই বিষয়ে আপনার সানি লিওনকে নিয়ে বলাটা একটু আপনার এই মুহূর্তে চাপের আছে, বুঝতে পারছি, কিন্তু আপনার গল্পটা যদি। চাপের নয়, বাট আমি এটাকে নিয়ে কোনো কমেন্টস করতে বা এই ব্যাপারটাকে নিয়ে কিছু বলতে চাই না, কারণ হ্যাঁ। সানি লিওন বা না, এটা হলে তো ভালো হয়, কেননা একটা টলিউড বলিউড দুটো দুটো তরফেরই একটা যোগসূত্র তৈরি হয়, এটা তো ভালোই। ঋতুপর্ণ ঘোষ এর আগে এরকম তিনি কাস্টিং করে প্রচুর সিনেমা করে গেছেন। আপনি একটা একটা সময় তার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তো সেই সূত্র ধরে আপনি তো করতেই পারেন। লেটস হোপ ফর দ্য বেস্ট। বেশ, ঠিক আছে। আর গল্প বিষয়ে কি একটু কিছু বলবেন আপনার পরবর্তী যে। না 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 না, এইটা নিয়ে, এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা আমি বারবারই বলছি, ভেরি সরি টু সে, বাট এটা নিয়ে আমি কোনো মন্তব্য বা কোনো কথা বলতে চাই না। আচ্ছা,
ঠিক আছে, পরবর্তীকালে সময় আপনারা ঠিক সময় এটা যদি সেইভাবে যদি এগোয় জিনিসটা ডেফিনেটলি সবার সামনে খুব মানে এইভাবে ফোনে না জানিয়ে আমার মনে হয় সেটা খুব গ্র্যান্ড ওয়েতেই জানানো হবে। তো আমার মনে হয় এখনো পর্যন্ত এমন একটা স্টেজে রয়েছে যেটা হতেও পারে নাও হতে পারে। তো যেটা এখনো কোনো সম্ভাবনাই নেই যেই ইয়ে এখনো হয় মানে যেটাকে নিয়ে এখনো পর্যন্ত কিছু এগোইনি সেই ব্যাপারটা নিয়ে কথা বলাটা সেই মানে বোকামি হবে না কি? তো সেই জন্য আমি এটাকে নিয়ে কমেন্ট করতে চাই না। একটা ইনিশিয়াল কথাবার্তা হয়েছে, ওনাকে পাঠানো হয়েছে, এবার সবকিছু যদি ঠিকঠাক থাকে সেটা আশা করা যেতে পারে। আগামী দিনে আলোর মুখ দেখুক, সে আশা রইল আমাদের তরফ থেকে। ধন্যবাদ 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 ধন্যবাদ।